শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের নিরিখে একজন সৎ ব্রহ্মচারীর কর্মসূচি। ১ নম্বর, সূর্যোদয়ের পূর্বে গাত্রোত্থান করিয়াছ কিনা। ২, উৎকৃষ্টভাবে দন্তধাবন করিয়াছ কিনা। ৩, উপাসনা কতবার করিয়াছ। ৪, উপাসনাকালে মন স্থির রাখিবার জন্য দৃঢ় সংকল্প ছিল কিনা এবং তজ্জন্য প্রাণপণ চেষ্টা পাইয়াছ কিনা। ৫, ব্যায়াম নিয়মিত ভাবে করিয়াছ কিনা। ৬, ব্যায়ামকালে প্রচণ্ড দৈহিক শক্তি লাভের সুদৃঢ় সংকল্প ছিল কিনা। ৭, প্রাতকালে পিতা মাতা প্রভৃতি গুরুজনদিগকে প্রণাম করিয়াছ কিনা। ৮, স্বকীয় জননীর মূর্তি ধ্যান করিয়া জননীর মধ্যে যে ভগবান বিরাজমান এ কথা উপলব্ধি করিতে চেষ্টা করিয়াছ কিনা। ৯, পড়াশোনা মনোযোগের সহিত করিতে চেষ্টা পাইয়াছ কিনা। ১০, গীতা অথবা অখণ্ড সংহিতা পাঠ করিয়াছ কিনা। ১১, ইচ্ছাপূর্বক বীর্যক্ষয় করিয়াছ কিনা। ১২, অনিচ্ছাকৃত বীর্যক্ষয় হইয়াছে কিনা। ১৩, কামচিন্তা করিয়াছ কিনা। ১৪, ইচ্ছাপূর্বক কুকথা শুনিয়াছ কিনা। ১৫, ইচ্ছাপূর্বক কুদৃশ্য দেখিয়াছ কিনা। ১৬, নিজে কুকথা কইয়াছ কিনা। ১৭, অসৎ সঙ্গ করিয়াছ কিনা। ১৮, ধূমপান করিয়াছ কিনা। ১৯, পরের দোষ আলোচনা করিয়াছ কিনা। ২০, বাচালতা বা অশ্লীল রঙ্গরস করিয়াছ কিনা। ২১, কুপাঠ্য পুস্তক বর্জন করিয়াছ কিনা। ২২, মিথ্যা কথা কইয়াছ কিনা। ২৩, রাত্রি জাগরণ করিয়াছ কিনা। ২৪, দিবানিদ্রা গিয়াছ কিনা। ২৫, চলিতে এবং বসিতে সর্বদা মেরুদণ্ড সরল রাখিয়াছ কিনা। ২৬, কৌপিন বা লিঙ্গট পরিধান করিয়াছ কিনা। ২৭, উৎকৃষ্টভাবে চর্বণ করিয়া আহার করিয়াছ কিনা। ২৯, মূলমন্ত্রের বেগে ধারণ করিয়াছ কিনা। ২৯, কোনো আচরণে সাহসহীনতার পরিচয় দিয়াছ কিনা। ৩০, সর্বদা শ্বাস প্রশ্বাসের দিকে যথাসাধ্য লক্ষ্য রাখিয়াছ কিনা। ৩১, ব্রহ্মচর্যের ভাব প্রচারের জন্য প্রযত্ন পাইয়াছ কিনা। ৩২, সমগ্র দিবসে যত বালিকা কিশোরী যুবতী প্রৌঢ়া বা বৃদ্ধা স্ত্রীলোক দর্শন করিয়াছ তাহাদের প্রত্যেককে বারবার মনে মনে মা বলিয়া ডাকিয়াছ কিনা। ৩৩, কাহারও মনে বৃথা ক্লেশ দিয়াছ কিনা। ৩৪, জগন্মঙ্গলের সংকল্প রক্ষা করিয়াছ কিনা। ৩৫, সর্বপ্রকার ভয় দূর হোক এইরূপ